কেউ তোমাকে ইচ্ছে করলেই ভাঙতে বা আঘাত দিতে পারবে না। তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো। তাই সহজে নিজেকে উজাড় করে দিও না। গুড মর্নিং এভরিওয়ান, এটা আমাদের গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ সকালবেলায় আমরা চলে এসেছি শহর থেকে একটু দূরে সবুজের খোঁজে। আজ তো ছুটি, মহরমের ছুটি, তাই আজ আমরা সকলে এই চলে এসেছি। দেখো, গ্রামের প্রকৃতি কতই না সুন্দর, কতই না মনোরম। নীল আকাশ, সবুজ মাঠ, ফুলে ভরা বাগান আর পাখির কলতান, সব মিলিয়ে এক অপূর্ব ছবি। দেখো মেঘটা, দেখো এত ভালো লাগছে আকাশটা। এই দেখো, এই ক্যাফেটাতেই আজ আমরা চলে এসেছি। একটু সময় কাটিয়ে বাড়ি ফিরে যাব। সবাই মিলে সময়টা পেয়েছি আজকে, তো তাই একটু একসাথে স্পেন্ড করলাম। বোনেরও ছুটি থাকে না, ওরাও আজ ছুটি, তাই সবাই মিলে একটু এখানে কাটাবো। এই দেখো, আমরা এখানে চা খাচ্ছিলাম আর চারটে পাখি, মনে হলো বাবা, মা আর দুটো বাচ্চা। মাটা জানো তো, বাচ্চাটার মুখে কি সুন্দর খাবার তুলে তুলে দিচ্ছে, বিস্কুটগুলো তুলে তুলে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছিল। আর এই যে আরেকজন এই বাইক চালাবে, শিখছে। আজকে তার ফার্স্ট ডে, শিখতে লেগেছে দেখো। এবার আমরা বাড়ি চলে যাব। সেদিন আমি আর বোন বিকেলবেলায় বেরিয়ে যেগুলো কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করবো আরেকদিন ভেবেও এখনও হয়ে ওঠেনি। বেড কভারগুলো দেখাবো। আর এই দেখো, এইটা এনেছিলাম সিংহাসনের পাতার জন্য, আর এই সাদাটা হচ্ছে সিংহাসনের কভার সামনেটায়। আজ মা বলল এগুলো বানিয়ে নিই, ছুটি আছে, তুমি রান্নাটা করে নাও, আমি বানিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে চলো। মা এগুলো করতে খুব ভালোবাসে জানো, আমার ব্লাউজও বানিয়ে দেয়, মাঝে মধ্যে কুর্তিও বানিয়ে দেয়। এগুলো মা ভালোই বাসে সবটা করতে। আর আমাদের বাড়িতে মোটামুটি অনেক কিছুই দেখবে, তোমাদের পরে শেয়ার করব। অনেক জায়গায় এই যে দেখো, ল্যাপটপের কভার, ড্রেসিং আয়না, সমস্ত জায়গাতেই এইরকম মায়ের হ্যান্ডমেড তৈরি করা হয়েছে। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে গাছে জল দেওয়া, গাছগুলোকে, ইনডোর প্ল্যান্টগুলোকে বাইরে রেখে আসলাম, রান্নাটাও চাপিয়ে দিচ্ছি। আজ তেমন কিছু রান্না করব না, আজকে শুধুমাত্র একটু হালকা পাতলা করে ঝোল করব। আসলে সবজিটা খেতে গেলে একটু তেল কম দিয়ে রান্না করলে সমস্ত পুষ্টিগুণটাই যায়। আর আমার তো বাড়িতে বাচ্চা আছে, দিতেই হবে ওকে এগুলো, না হলে শিখবে না খেতে। আর এই রাতের জন্য ঘুগনি বানিয়ে নিয়েছি, আজ রাতে লুচি করব। আর এই দেখো, হালকা করে সমস্ত সবজি দিয়ে ঝোল বানালাম। আর আজকে কাঁকরোলটাও ভেজে নিয়েছি। সমস্ত রান্না প্রায় আমার এদিকে কমপ্লিট, ভাতটাও করে নিয়েছি। আস্তে আস্তে কী বলো তো, একে একে কাজগুলো গুছিয়ে করলে কোনো চাপই হয় না। মা ওদিকে সেলাই করছে আর আমার এদিকে দেখো খুব তাড়াতাড়ি চাপ দিয়ে দিয়েছি সমস্ত রান্না। আজ ভাবলাম বেসিনটা পরিষ্কার করব। এই দেখো, আমি ইনো আর ভিনিগার দিয়ে বেসিনটা পরিষ্কার করি। পরের ক্লিপটা জানো তো নেওয়াই হয়নি, ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আরেক দিন যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর পরিষ্কার হয়, তোমরাও বাড়িতে এটা করে দেখতে পারো। এত ভালো পরিষ্কার হয়, আমি অবাক হয়ে গেছিলাম। এখানে বেসিনে তো আমি অ্যাসিড বা অন্য কিছু দিতে পারবো না, স্টিলের কালারটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এটা দিয়ে করি। দেখো তোমরা, খুব ভালো লাগবে। আর এই যে সমস্ত ক্লিন করে, এই দেখো এই জলটা না আমরা এখানে রান্নার কাজে ব্যবহার করি। সমস্ত জল আমরা এই ড্রামটা থেকেই নিই। সবটাই আমার প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেল। এই দেখো, জলটাও ভরে নিলাম। এই যে সমস্ত কমপ্লিট, শুধু স্যালাডটা বাকি থাকলো, স্নান করে এসে করে নেব। আর একটা কথা, এই দেখো আমি না এই নুনদানিটা এই বর্ষাকালটায় তুলে রাখি, জল হয়ে যায় জানো তো, তখন নুন পড়তেই চায় না। ওই জন্য এই বর্ষাকালটা আমি এই বাটিটা ইউজ করি। সুন্দর এই কন্টেনারটা, দেখতেও ভালো লাগে, টেবিলের ওপর খুব ভালো যায়। আজকে এই দেখো সমস্ত বাসনও তুলে গুছিয়ে নিলাম। আজ ছুটি তো, মেয়ের মাথায় ড্যান্ড্রাফ হয়েছে, ও তাই বলল মা একটু মাথায় কিছু লাগিয়ে দাও। তাই ভাবলাম আজকে ডিম আর দই এটাই লাগাই, ফ্রিজে এটা আছে, এটাই করে দিই। আর ওর ড্যান্ড্রাফ তো, তার ওটাতে একটু লেবু দিয়েছিলাম।
দুজন মিলেই ওকে লাগিয়ে দিয়ে আমিও লাগিয়ে নিলাম। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর আমার সাথে এভাবেই থেকো তোমরা। আজ তবে যাই, টাটা।